দিনের বড় খবরে নজর রাখবো। আজই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হবে। দুপুর 3:15 তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করবেন খোদ তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 3:15 তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা আজই ঘোষণা হবে। গতকাল বিজেপি প্রথম দফায় এবং সিপিএম এর পক্ষ থেকেও প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেস আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। সরাসরি আপনাদের নিয়ে যাব কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, সাধারণত আমরা জানি যে তৃণমূল কংগ্রেস একেবারে 294 আসনে অর্থাৎ পূর্ণাঙ্গ যে প্রার্থী তালিকা সেটাই তারা প্রকাশ করে। এবারও কি তাই হচ্ছে? এবং সব থেকে বড় চমক যে প্রশ্নটা সকলের মাথায় রয়েছে যে গতকালের পর ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী লড়বেন, তাহলে তৃণমূল কংগ্রেস তারা কি চমক রাখতে পারে? দেখো, প্রথমেই বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তার বাসভবনে সাংবাদিক বৈঠক করে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। আজকে বেলা 3:15 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে সাংবাদিকদের উপস্থিতিতে তার 294টা কেন্দ্রেরই প্রার্থী তালিকা ঘোষণা করবেন। এবং এই প্রার্থী তালিকায় অবশ্যই চমক থাকছে। সেলিব্রিটি মুখ যেমন থাকছে, যুব নেতারা তেমন থাকছেন এবং পুরনো মুখও থাকছে। পাশাপাশি একাধিক মন্ত্রী, বিধায়ক, তাদের পুরনো যারা আছেন তাদের বাদ দেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যেটা সবচেয়ে বড় কৌতূহল, ভবানীপুরে তো দ্বৈরথ হচ্ছেই, নন্দীগ্রামে কি হবে? কারণ তুমি জানো যে গতকালই বিজেপি একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে দিয়েছে। কারণ একটা এপি সেন্টার তৈরি হয়েছে এবার বঙ্গ রাজনীতির এই ইলেকশন যুদ্ধে, যে ভবানীপুর একটা এপি সেন্টার তৈরি হয়েছে। কারণ ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইঙ্গিত আগে থেকেই তিনি দিয়ে রেখেছেন এবং সেই ভবানীপুর কেন্দ্রেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। শুধু ভবানীপুর কেন্দ্র নয়, নন্দীগ্রামেও তাকে প্রার্থী করা হয়েছে, অর্থাৎ দুটো কেন্দ্রে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। সেক্ষেত্রে দ্বৈরথ ভবানীপুরে হবে। এবার নন্দীগ্রামে কি হবে? নন্দীগ্রামে তৃণমূলের কে প্রার্থী হবে? কোন জবরদস্ত নেতাকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল সেখানে লড়াইতে নামাবে, সেই কৌতূহল কিন্তু থাকছেই। এবং এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর দলেরই এক নেতা তাকে তৃণমূল প্রার্থী করতে পারে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা অবশ্যই করতে হবে, কারণ যে তালিকা জমা পড়েছে বা যে আবেদনের ভিত্তিতে বা যে সার্ভের ভিত্তিতে তালিকা জমা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, শেষ টিকটা দেওয়া সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই তার কথা হয়েছে একাধিকবার, এবং সেই শেষ টিকটা মমতা বন্দ্যোপাধ্যায় কাকে দেবেন সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। অন্যান্য বছর প্রার্থী তালিকা ঘোষণার আগে প্রার্থী তালিকা প্রকাশ্যে আসে বা জল্পনা তৈরি হয়, কিন্তু এবার যারা প্রার্থী হচ্ছেন সম্ভাব্য তাদের কাছে কোনো বার্তাই এখনো পর্যন্ত যায়নি, এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। এখন প্রশ্ন যে এই প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নাম ঘোষণা করবেন তাতে কতটা চমক থাকছে? অবশ্যই চমক থাকছে। যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, একাধিক চলচ্চিত্র জগতের যেমন অভিনেতা অভিনেত্রীরা থাকছেন যারা ইতিমধ্যেই তৃণমূলে যোগদান করেছেন এবং যোগদান করার সম্ভাবনা আছে এমনও। এবং বিগত কয়েকদিনে তুমি জানো যে তৃণমূল কংগ্রেস আজকেও, এখন আমরা যখন কথা বলছি তখনও তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যোগদান পর্ব চলছে। অর্থাৎ একটা এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গা থেকে মানুষকে তৃণমূলে যোগদান করানো হচ্ছে এবং সেখান থেকেও একাধিক ব্যক্তিকে প্রার্থী করা হবে এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে কার্শিয়াং সেখানকার বিজেপি বিধায়ক জয়েন করেছেন তৃণমূলে, এবং স্বপ্না বর্মন যিনি অ্যাথলেটিক সোনাজয়ী অ্যাথলেটিক তিনি জয়েন করেছেন তৃণমূলে, তাদেরও প্রার্থী করা হবে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি অন্যান্য ক্ষেত্রে যারা যুব নেতা, যারা দলের, তাদেরও একাধিক ব্যক্তিকে প্রার্থী করা হবে এমনটা শোনা যাচ্ছে। তুমি জানো ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইঙ্গিত দিয়েছেন তিনি ভবানীপুরে লড়বেন। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বালিগঞ্জে লড়তে পারেন, ইঙ্গিত স্পষ্ট আছে। কারণ ভবানীপুরে সেখানে খড়দার পরিবর্তে শোভনদেব চট্টোপাধ্যায় এবার বালিগঞ্জে লড়বেন। এবং কলকাতার একাধিক কেন্দ্রে প্রার্থী যেমন বদল হচ্ছে, কেউ যিনি প্রার্থী তার সন্তানরা যেমন ক্যান্ডিডেট হবেন এমনটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং গোটা রাজ্য জুড়েও এই প্রার্থী তালিকায় চমক রাখা হয়েছে এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। কিন্তু শেষ চমকটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। কারণ আমি বলছি বারবার যে তৃণমূলের প্রার্থী তালিকা চয়ন করা হয়েছে বা একাধিক যে সার্ভে করেছে ভোট কুশলী সংস্থা, সেই সার্ভে এবং একাধিক ব্যক্তির কাছ থেকে ইনপুট নিয়ে
যে তালিকা জমা পড়েছে সেই তালিকার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বৈঠক করেছেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছেন যে কাকে শেষ মুহূর্তে প্রার্থী করা হবে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো ভবানীপুরে লড়ছেনই এবং একাধিক কলকাতার কেন্দ্রের প্রার্থী বদল হচ্ছে, জেলার কেন্দ্রের প্রার্থী বদল হচ্ছে, যুব নেতাদের স্থান দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা ভারসাম্য রেখে প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে এবং অনেক অচেনা ব্যক্তি যারা সেই এলাকার মানুষ তাদেরও প্রার্থী তালিকায় ঠাঁই দেওয়া হবে। তবে অবশ্যই সেই কৌতূহল 3:15 পর মিটবে এবং অবশ্যই সবচেয়ে বড় কৌতূহল থাকবে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করে, যেখানে ভবানীপুরের পাশাপাশি শুভেন্দু অধিকারী প্রার্থী হচ্ছেন। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকার প্রথম দফা তা কিন্তু সামনে এসে গিয়েছে। ভবানীপুর এবং নন্দীগ্রাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই দুটি বিধানসভা কেন্দ্রে লড়াই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন ভবানীপুর থেকে প্রতিবারের মতো তিনি এবারও লড়বেন। কিন্তু প্রশ্ন হচ্ছে নন্দীগ্রামে তাহলে কে প্রার্থী হচ্ছে? অপেক্ষার অবসান হবে আজ দুপুর 3:15 যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে 294 আসনের প্রার্থী ঘোষণা করবেন। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হবে আজ দুপুর 3:15। কথা বলবো আশাবুল হোসেন, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, কি কি চমক থাকছে? কারণ গত কয়েকদিনে আমরা দেখেছি প্রতীকুর রহমান থেকে শুরু করে বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, আজও 2-3 জন যোগ দিলেন। কি চমক থাকতে পারে এবারে প্রার্থী তালিকায়? দেখো কুসুমিতা, তোমাকে প্রথমেই বলি যে বরাবরের যে রীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাসভবন থেকেই এবারের প্রার্থী তালিকা তিনি প্রকাশ করবেন 3:15 এবং কোনো প্রথম দফা দ্বিতীয় দফা নয়, একেবারে 294টি আসনের প্রার্থী তালিকায় তিনি আজকে ঘোষণা করে দেবেন। এবং এই প্রার্থী তালিকায় কমপক্ষে অন্তত শতাধিক নতুন মুখ থাকছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে শতাধিক নতুন মুখ থাকছে এবং যারা তৃণমূলের বর্তমান বিধায়কের সংখ্যা 215, নিজস্ব বিধায়কের সংখ্যা, এবং সমস্ত বিধায়ক যারা গতবার জিতেছেন তারা কিন্তু এবার টিকিট পাচ্ছেন না। অনেক বিধায়কেরই নাম এবার কাটা যাবে, বিশেষ করে যাদের বয়স হয়েছে, যারা অসুস্থ রয়েছেন এবং যাদের মধ্যে অদক্ষতার অভাব লক্ষ্য করা গেছে, সেই সমস্ত বিধায়করা এবার টিকিট পাবেন না। ফলে বর্তমানে যারা বিধায়ক রয়েছেন তাদের অনেকেই কিন্তু টিকিট পাবেন না, তার জায়গায় নতুন মুখ আনা হবে। গতবার যে প্রার্থী তালিকা ছিল 2021, তাতে 50 জন মহিলা প্রার্থী ছিলেন। এবার সেই মহিলা প্রার্থীর সংখ্যা কিছুটা বাড়তে পারে। অন্যদিকে মুসলিম প্রার্থীর সংখ্যা ছিল 35 জন, সেই সংখ্যালঘু প্রার্থীর সংখ্যাও এবার কিছু বাড়তে পারে। বরাবরই টালিগঞ্জ থেকে কয়েকজন মুখ থাকে, এবারেও টালিগঞ্জ থেকে অর্থাৎ রূপলী পর্দার কয়েকজন তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেই জানা যাচ্ছে। এবং যেটা তোমাকে বলছিলাম যে এবারের যে প্রার্থী তালিকায় নতুন এবং পুরনো তার ভারসাম্য রক্ষা করা হবে। মহিলা, সংখ্যালঘু, SC ST তাদের উল্লেখযোগ্য উপস্থিতি রাখা হবে এবং শতাধিক নতুন মুখ এবার রাখা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন পুরনো মুখও রাখবেন, তারুণ্যের উপরও তিনি জোর দেবেন। বারবার তিনি জানিয়েছেন যে আগামী দিনে তার দল যাতে একই রকম ভাবে শক্তিশালী থাকে, নতুনদের মধ্য থেকে নেতা তৈরি করা হবে এবং অর্থাৎ একেবারে যুব সম্প্রদায়ের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভরসা রাখতে চাইছেন, তেমনি পুরনোদের অনেকেই এবারে হয়তো টিকিট পাবেন না, এমনটাই জানা যাচ্ছে। 100 জনেরও বেশি নতুন মুখ এবারে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকায় দেখা যেতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।